চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি রান্না করব নদীর বড় পাবদা মাছ। পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। আশা করি আমার সাথে থাকবেন। দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব, অল্প পরিমাণে একটু জিরা বাটা দিয়ে দিব, একটু আদা বাটা দিয়ে দিব। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো। তো কথায় আছে যে যত গুড় তত মিঠা। তো মশলা যত কষাবেন ততই মজা, খেতেও বেশ অনেক মজা লাগবে। তাই মশলা একটু ভালো করে সবাই কষিয়ে নেবেন। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিব। দেখেন বন্ধুরা, কত বড় পাবদা মাছ, একদম নদীর বড় সড়ো পাবদা মাছগুলা আমি পরিষ্কার একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিব। গাইস দেখেন মাছগুলা কত বড় সড়ো। কিছু পাবদা মাছ আছে ওগুলা কিন্তু চাষ করে মানুষ, আর কিছু পাবদা মাছ আছে নদীর মাছ। চাষের মাছগুলা কিন্তু কেমন যেন একটা গন্ধ আসে। এই তো এখন আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এই তো আমার কষানো কমপ্লিট। মাছ কি সুন্দর তেল উঠেছে। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। কে কোথা থেকে দেখছেন আমার পাবদা মাছ রান্না আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন কি সুন্দর বলক উঠতেছে। একটু পাতলা ঝোল ভালো লাগে, কিন্তু আমার ঘরে তো আবার সবাই ভুনা পছন্দ করে। আসলে হচ্ছে কি, আমাদের মেয়েদের এটা হচ্ছে একটা চাকরি, রেগুলার করতে হয়। তো এটাকে তো চাকরি বলে, না করলে তো না খেয়েই থাকবে। রেগুলারই এটা আমাদের করতে হয়। কথাটা সঠিক কিনা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও রান্না করতে হবে, শরীর খারাপ লাগলেও রান্না করতে হবে। তো কি আর করা, করতেই তো হবে, এই আর কি। আমার বন্ধুদেরকে একটু বলে শেয়ার করলাম। মাছের কালারটা কেমন আসছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই পাবদা মাছের রেসিপি ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।